ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাঠের। তো আমার কাছে মনে হয় যে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের যে আজকে যে মাঠ বা এই যে পরিস্থিতি, এটা কিন্তু আসলে ঢাকা শহরের অনেক জায়গাতেই নাই। বাট আমরা যেটা চিন্তা করছি যে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং স্বাধীন বাংলাদেশে আমরা চাই যে নতুনভাবে নতুন প্রজন্ম তারা যাতে নতুন কিছু শেখে, নতুন কিছু জানে এবং নতুন কোনো কিছুর প্রত্যাশা নিয়ে তারা যাতে কাজ করে। তো সেই জায়গা থেকে আমি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমরা ইতিমধ্যে আমাদের বাংলাদেশের স্পোর্টস নিয়ে বিশদভাবে আলোচনা করেছি, কথা বলেছি এবং আমরা প্রত্যাশা করি এবং আশা রাখি যে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে ঢাকা মহানগরীতে প্রত্যেকটি ওয়ার্ডে যাতে একটি করে ফুটবল মাঠ বা একটি স্পোর্টসের মাঠের যদি ব্যবস্থা করে দিতে পারি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সে এলাকার যারা বাসিন্দা রয়েছে, এলাকার যারা বাচ্চারা রয়েছে, তারা যদি খেলাধুলা করে যদি নিজেদের শারীরিক যে চর্চাটা দরকার, শারীরিক এবং মানসিক বিকাশের জন্য যে খেলাধুলা অন্যতম একটি জরুরি কাজ এবং জরুরি প্রয়োজনীয় বিষয়, এই জিনিসগুলো উপলব্ধি করে আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে আনাচে কানাচে যেখানেই খালি জায়গা রয়েছে সেগুলিকে সংস্কার করে ভবিষ্যতে যাতে ইনশাল্লাহ আমরা একটি ক্রিয়া বান্ধব বাংলাদেশ গড়তে পারি এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য অন্যতম মাধ্যম হচ্ছে ক্রীড়াঙ্গন, যে যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে যাতে আমরা বিপদ থেকে যাতে সুপথে নিয়ে আসতে পারি। তা আমি মনে করি যে আজকে যে ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে যে এই আয়োজনটি হয়েছে, আমি এটিকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমি আশা করব যদি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট না, পরবর্তীতে ক্রিকেট কিংবা অন্যান্য যে স্পোর্টসগুলি আছে এই ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে হবে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা অলরেডি আমাদের একটি পরিকল্পনা রয়েছে যে আমরা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমরা প্রত্যেকটি থানায় আমরা ফুটবল টুর্নামেন্ট করব, ক্রিকেট টুর্নামেন্ট করব, পাশাপাশি অন্যান্য যে ইন্ডিভিজুয়াল যে স্পোর্টসগুলি রয়েছে, ইনডোর যে গেমসগুলি রয়েছে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে সারা বছরই আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, একটি স্কেজুয়াল তৈরি করতে চাই যেখানে সারা বছর সকল কার্যক্রমের ফাঁকেও আমরা যাতে খেলাধুলার সাথে আমাদের সকল যুব সমাজ বলেন, আমাদের সন্তানরা বলেন, তারা যাতে খেলাধুলার সাথে এবং পাশাপাশি চেষ্টা করব যারা আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের জন্য যাতে একটি নিরাপত্তা দিয়ে তাদেরকে যাতে সুন্দরভাবে মাঠ এমন একটি মাধ্যম যে সেখানে হাঁটাহাঁটি থেকে শুরু করে অনেক কার্যক্রমের সাথে এবং পাশাপাশি বয়োজ্যেষ্ঠদেরও কোনো কিছু খেলাধুলার আয়োজন করা যায় কিনা যেখানে তারা ইন্সপায়ার করবে এবং তাদের দেখে বাচ্চারাও ইন্সপায়ার হবে। তো এই ধরনের অনেক পরিকল্পনা আমাদের রয়েছে ভবিষ্যতের জন্য। তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাল্লাহ আমরা সফল করতে পারবো। আপনি নিজে ফুটবলার ছিলেন, ফুটবল নিয়ে কি আপনার নিজস্ব কোনো আসলে প্ল্যান কি আসলে রয়েছে আপনাদের দলের পক্ষ থেকে? ওভারঅল ফুটবল নিয়ে কি কোন ধরনের কাজ করবেন? আমি প্রথমে বলতে চাই যে আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেভাবে স্পোর্টসে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে, আমরা এটা করতে চাই না। আমি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, আমরা চেষ্টা করব শতভাগ, আমরা একদিনে পারবো না, বাট আমরা চেষ্টা করব যাতে আস্তে আস্তে করে স্পোর্টস থেকে যাতে রাজনীতিকরণ মুক্ত করা যায় এবং দলীয়করণ মুক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। তো সেই জায়গা থেকে আসলে ক্রিকেট বলেন, ফুটবল বলেন বা অন্যান্য স্পোর্টস বলেন, সকলগুলিকেই ফোকাস করে আমরা কাজ করব। স্পেশালি ফুটবল, যেহেতু আমি অ্যাজ এ ফুটবলার, তো ফুটবলের প্রতি আলাদা একটা দুর্বলতা, একটি ভালো লাগা সবসময় কাজ করে। বাট আমরা আসলে গত 17 বছরে ফুটবল যেভাবে পিছিয়ে গেছে, তা আমার কাছে মনে হয় যে আমাদের নতুনভাবে স্টার্ট করতে হবে। বাট সেই শুরুটা যেভাবে গতানুগতিক চলে আসছে সেইভাবেই যদি আমরা চালাই তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো না। সো ভবিষ্যতের ফুটবল নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা একদম রুট লেভেল থেকে, এবং আমি যেটি বলি যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে চিন্তা করে যে সে পড়াশোনা শেষ করে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, বাট আমি চাই যে আমি সেই জায়গাটাকে টাচ করতে চাই ওই প্রত্যেকটা বাবা মার কাছে, যে পড়াশোনার পাশাপাশি যাতে তার সন্তানকে একজন স্পোর্টসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। যদি আল্লাহ আমাদেরকে কবুল করে ডেফিনেটলি আমরা ওই জায়গাটা টাচ করে চিন্তা করব যে বাংলাদেশ স্পোর্টসটাকে একদম রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য এটার জন্য অনেক পরিকল্পনা লাগবে। এটার জন্য আমি রাতারাতি করতে পারবো না, এটার জন্য 5 বছর, 10 বছর বা 15 বছর, 20 বছর মেয়াদি, বাট স্টার্ট করতে চাই। স্টার্টটা করলে হবে কি, তাইলে এটা ধারাবাহিকতা, যখন যারাই পাওয়ারে থাকবে বা যখন যারাই সরকার গঠন করবে তারা ওই কাজটা যাতে ধারাবাহিকভাবে রাখে। এবং আমি সবসময় বলি যে স্পোর্টস হচ্ছে এমন একটি জায়গা, একটি জাতিকে এক করে ফেলে। তো সেই জায়গাতে আমি চাই না যে কখনোই ভবিষ্যতে আর যাতে কোনো স্পোর্টসে দলীয়করণ করা হয় বা রাজনৈতিকরণ করা হয়। এই ধরনের কার্যক্রম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমরা শতভাগ রাজনৈতিক মুক্ত এবং দলীয়করণ মুক্ত একটি স্পোর্টস চাই। And click on the bell icon
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.